হাসিনা পলায়নের ১ বছর হবে আর মাত্র কয়েক সপ্তাহ পর। কিন্তু প্রশ্ন হচ্ছে, ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে দিতে পারলাম কি? দেশ থেকে হাসিনার দুঃশাসন বিদায় নিয়েছে, কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ আসনে এখনও বহাল তবিয়তে বসে আছেন তারই ছায়া, তারই অনুগত এক ব্যক্তি, শাহাবুদ্দিন চুপ্পু, যাকে মানুষ আজ চুপ্পু রাষ্ট্রপতি বলে হাস্যরস করে। সেই মানুষটাই আসলে আজকের সবচেয়ে বড় রাজনৈতিক সংকট। আসুন একটু পিছনে যাই। ১৯৭১-এর মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের ছাত্রনেতারা দিল্লির সরাসরি ছত্রছায়ায় গড়ে তোলে মুজিব বাহিনী, যার মূল প্রশিক্ষণ কেন্দ্র ছিল ভারতের দেরাদুন আর হাফলং। এই বাহিনী শুধু অস্ত্র নয়, রাজনীতি শিখেছিল ভারতের র ও স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স থেকে। এখানেই শেখ মনি, তোফায়েল, রাজ্জাক সবাই তাদের পিতৃপ্রদত্ত নাম বদলে নেয়। যেমন শেখ মনি নাম রাখা হয় মনি দে, পিকে রায়, তোফায়েল আহমেদ, রাজেন্দ্র, আব্দুর রাজ্জাকের নাম, সরোজ কুমার, সিরাজুল আলম খানের নাম ছিল। এই মুজিব বাহিনী পরে রূপ নেয় রক্ষী বাহিনীতে। সেই রক্ষী বাহিনীর ছায়াও এখনও দেখা যায় আমাদের প্রশাসন, বিচার ব্যবস্থা, এমনকি রাষ্ট্রপতি পদেও। শাহাবুদ্দিন চুপ্পু ছিলেন এই একই রাজনৈতিক ধারার অংশ। ছাত্রলীগ করতেন গর্ব ভরে, মুজিব বাহিনীর ছায়াতলে বেড়ে উঠেছেন। আর আজ তিনিই আছেন রাষ্ট্রের শীর্ষে, এমন এক সময়ে যখন জনগণ স্বৈরাচার পতনের জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। এই লোক এখনও বঙ্গভবনে বসে এমন এক প্রশাসন চালাচ্ছেন যেখানে পুলিশে পরিবর্তন হচ্ছে না, প্রশাসনে সংস্কার হচ্ছে না, হাসিনার আদালত এখনও দলদাসের মতো আচরণ করছে, গণ অভ্যুত্থানের চেতনে কোনো কাজ হচ্ছে না। তার কারণ একটাই, চুপ্পু এখনও ভারতের ছায়াতলে আছেন। এমনকি অনেকে দাবি করছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নিরাপদে বাহিরে যেতে দিয়েছিলেন। আওয়ামী লীগ নেতাদের দেশ ত্যাগ কিংবা ভারতের দিক থেকে পুনঃ আওয়ামী লীগ প্রতিষ্ঠার চেষ্টা, সব কিছুতেই চুপ্পুর ভূমিকা আছে। তো প্রশ্ন হচ্ছে, কে হবেন পরবর্তী রাষ্ট্রপতি? রাজনৈতিক বিশেষজ্ঞদের কাছ থেকে ফেসবুক, টুইটার ও ইউটিউব ঘুরে দেখা যাচ্ছে সবচেয়ে আলোচিত নাম তিনটি। ১. বেগম খালেদা জিয়া, জাতীয় ঐক্যের প্রতীক। ৩ বারের আপসীন প্রধানমন্ত্রী, ১০ বছর জেল খেটেছেন রাজনৈতিক মামলায়, কলিজার টুকরো সন্তান হারিয়েছেন, এখন জীবন মৃত্যু সন্ধিক্ষণে। তাকে রাষ্ট্রপতি করলে সেটা হবে এই জাতির শ্রদ্ধার বহিঃপ্রকাশ, একই সাথে হবে রাজনৈতিক প্রতিশোধ না নিয়ে ঐতিহাসিক আপোষ ও রিলিফের প্রতীক। তিনি থাকলে অন্তর্বর্তীকালীন সরকার কোনো গুলি, কোনো লাঠি ছাড়াই নির্বাচন পরিচালনা করতে পারবে। শুধু তার নামই যথেষ্ট আস্থা জাগাতে। ২. ডক্টর মোহাম্মদ ইউনূস, নিরপেক্ষতার প্রতীক। শান্তিতে নোবেলজয়ী, কোনো রাজনৈতিক দলের সাথে সরাসরি যুক্ত নন, আন্তর্জাতিকভাবেও গ্রহণযোগ্য, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও নাগরিক সমাজে জনপ্রিয়। তাকে রাষ্ট্রপতি করলে অন্তর্বর্তীকালীন সরকারে আন্তর্জাতিক আস্থা বাড়বে, ভারতের প্রভাব ঠেকানো সহজ হবে। ৩. মাহমুদুর রহমান, সাংবাদিকতা ও জাতীয়তা চিন্তার প্রতীক। আমার দেশ পত্রিকার সম্পাদক, দীর্ঘ সময় কারাবরণ করেছেন মত প্রকাশের জন্য, ইসলামী ও জাতীয়তাবাদী শক্তির কাছে গ্রহণযোগ্য, স্বাধীন মত প্রকাশের প্রতীক হয়ে উঠেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে দাবি মাহমুদুর রহমান হোক রাষ্ট্রপতি। তিনি সৎ, মেধাবী এবং নির্ভীক, চুপ্পুর বিপরীত এক চরিত্র। এছাড়া অনেকে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানকেও আলোচনায় আনছেন নৈতিকতা ও আদর্শিক নেতৃত্বের প্রতীক। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান একজন চিকিৎসক, সজ্জন ও দুর্নীতিমুক্ত পরিচিত ব্যক্তিত্ব। তিনি রাজনীতিতে ইসলামী মূল্যবোধ, ন্যায়নীতি ও আত্মসংযমের পক্ষে অবস্থান নিয়েছেন সবসময়। ব্যক্তিজীবনের সততা, সুশৃঙ্খল নেতৃত্বগুণ ও সংঘাতমুক্ত রাজনৈতিক ভূমিকার কারণে তিনি আজ রাষ্ট্রপতি পদে একজন নৈতিক বিকল্প হিসাবে আলোচনায় উঠে এসেছেন। মানুষ বলছে, আমরা আর দালাল রাষ্ট্রপতি চাই না, আমরা চাই একজন সত্যিকারের দেশপ্রেমিক। হোক সে যেই হোক, তার হতে হবে সৎ, ন্যায়বান, দলনিরপেক্ষ।